করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকের আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর উসমান ওমর সবাই তোমার দিওয়ানা, আবু বকর উসমান ওমর সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে রেখেছিল নূর নবী নাম, অন্তরে রেখেছিল নূর নবী নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আরো মোহাম্মতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমা জিকির, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আজকে আমাদের এই সুন্দর একটা পাক ইসালে সওয়াবের মাহফিলে আসবার, বসবার, বলবার এবং শুনবার মতন সুযোগ দিয়েছেন। সকলে একবার মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পরে জানাই প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি প্রাণ ভরা দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে বা দেশান নামাজ থেকে ওলামাদের সম্পর্ক, ওলামাদের মুখ থেকে, মাজারে পীরজাদা হুজুরের পৌত্র তানার জবান থেকে, আমাদের শ্রদ্ধেয় হুজুরের জবান থেকে আপনারা শুনেছেন। সকলের বক্তব্য একই, সকলের বায়ান একই, সকলের ভাষা একই, সকলের ইচ্ছা একই। শ্রোতা যারা আমরা আছি আমাদের সকলের ইচ্ছাটা ভিন্ন, ঠিক না ভুল বলে? শ্রোতা যারা আছি ইচ্ছাটা ভিন্ন, কিন্তু আলেমদের বলা এবং শোনানোর ইচ্ছা, এরাদা সকলের এক, ঠিক না ভুল? শ্রোতা অনেক রকম হয়। কেউ এখানে বসে আছে, মন অন্য জায়গায় আছে। কেউ সুন্দরভাবে শুনছে, জীবনে একটা ভুলকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টায় বসেছে। আবার কেউ সওয়াবের আশায় বসেছে, আবার কেউ কেউ বিভিন্ন অন্য চিন্তা ভাবনা, এবং শেষ হবে আখিরি দোয়া করবো, আখিরি দোয়ার পরে দুটো তাবারুক হবে, বাড়িতে যাব। কিন্তু আলেমদের বক্তব্য, আমাদের সকলের বক্তব্য একটাই, সকলের উদ্দেশ্য হলো আল্লাহ চিনিয়ে আল্লাহর রাস্তায় বান্দা বান্দীদেরকে নিয়ে যাওয়া। এটাই তো আমাদের লক্ষ্য, ঠিক না ভুল?
সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমি ছোট্ট একটা আয়াত পড়েছি, হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। সীমিত সময় সীমিত আকারে আপনাদেরকে সুন্দর একটা এই আয়াতের ভাব প্রসঙ্গ আপনাদের কাছে আমি উত্তোলন করব এবং শেয়ার করব, আমরা যাতে মেনে চলতে পারি। কোরআনের যে হুকুমটা আল্লাহ কোরআন শরীফে বললেন, আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের সকলের জন্য ইচ্ছাটা হলো, আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছে বান্দা, পৃথিবীতে যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, ঈমান আনার পরে, ঈমান আনার সাথে সাথে তাদেরকে আরো একটা কাজ করতে হবে। কাজটার নাম হলো আমিলুস সলিহাত, অর্থাৎ ভালো কাজ, ভালো কথা, ভালো জায়গায় সময় দেওয়া, ভালো সঙ্গ নেওয়া, এই প্রত্যেকটা আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে বান্দা, ভালো আমল, ঈমান আনার পরে ভালো আমল করতে পারলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঘোষণা হলো, বান্দা এবং বান্দি তোমাদের জন্য আমার জান্নাত নির্ধারণ করা আছে। জোরে বলুন সুবহান। তাহলে ঈমান আনতে হবে। এই আয়াতের শর্ত হলো কটা? আয়াতের শর্ত হলো তিনটে। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ঈমান আনার পরে নেক আমল করবার পরে বান্দার পছন্দনীয় বান্দা যখন আল্লাহর পছন্দ হয়ে যাবে, আল্লাহর এই পছন্দনীয় বান্দাকে আল্লাহ দয়ার জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বসেছি সবাই নেকি কামাইয়ের জন্য, ভালো উদ্দেশ্য, ভালো কিছু শিখবো, সেই মোতাবেক আমল করবো, এটা আমাদের ইচ্ছা। তাই আমরা আজকে এখানে বসেছি কোরআনের বাণী শুনতে। এই ঈমান আনা সহজ না কঠিন? ঈমান আনা সহজ না কঠিন? একটু বলে। ঈমান আনা আমাদের কাছে সহজ, কিন্তু এই সহজটা সাহাবাদের কাছে ছিল না। আমাদের কাছে ঈমানটা যতটা সহজ, সাহাবাদের কাছে এত সহজ ছিল না। তার কারণ আমাদের এলাকাতে বহু মানুষের নাম কিন্তু ঈমান বা ঈমান আলী বা ঈমান মোল্লা আছে না? সে লোক আসলে নামাজই পড়ে না, কিন্তু তার নাম ঈমান আলী। তাহলে ঈমান আনার পরে তার প্রথম কাজ হবে তার নেক আমল করা, অর্থাৎ নামাজে দণ্ডায়মান হয়ে নামাজে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর কোরআনের হুকুম হলো এটাই, বান্দা যখন ভালো কাজের দিকে এগিয়ে আসবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটাও পরিষ্কার করে দেবেন। জোরে বলুন সুবহান। ভালো কাজ কোনগুলো? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, শরীয়তের বিধি বিধানগুলো মেনে চলা, মানুষের উপরে জুলুম অত্যাচার, তাদের উপরে সমস্ত কিছু থেকে তাদেরকে খালাস করে দেওয়া, এটা হলো আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি হওয়ার জন্য যে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর দরবারে বসেছিলেন, যারা নিজের বিবি বাচ্চা, ঘর বাড়ি, সম্পদ, সায় যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহর নবীর দরবারে জীবনকে কুরবান করে আল্লাহর নবীকে চিনে তারা ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহর সিজদায় পড়ে যায়, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার ব্যক্তি যারা সাহাবী হুজুররা আল্লাহর ইবাদত, নবীকে চিনেছেন, আল্লাহকে চিনেছেন, নবীকে চিনেছেন, নবীকে চিনে তারা ইবাদত করেছেন, তাদের জীবনের সব কিছু ত্যাগ করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা জীবনকে কুরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে যারা ঈমান এনেছে ঈমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে বললেন, বান্দা তুমি যদি শুধু ঈমান আনো আর মুখে বলো আমি আল্লাহ, আমি বান্দা তোমার আল্লাহ ঈমান এনেছি, নবীকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দুনিয়ার জমিনের সব কিছু আমি আল্লাহ বিশ্বাস করে নিলাম, কিন্তু বান্দা হিসাবে আমার উপরে এত মুসিবত, এত কঠিন কঠিন বিপদ আমি আল্লাহ, আমি বান্দা আমার জন্য আসে, আমি বান্দা হিসাবে এই মুসিবত সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআন শরীফের আয়াত নাযিল করে আল্লাহ বান্দার জন্য বললেন, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম। 20 পারার একটি আয়াত আল্লাহ নাযিল করে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। এমন পরীক্ষার সম্মুখীন তারা করেছেন, আল্লাহর পরীক্ষায় তারা দাঁড়িয়েছে। এই পরীক্ষা দিতে তাদের জন্য বড় কষ্টের দিন গিয়েছে, কিন্তু তাই নয়, এই কষ্টের দিন যাওয়ার পরে আল্লাহ নবীর এমন এমন সাহাবী ছিলেন যে সমস্ত সাহাবী হুজুররা আল্লাহ নবীর দরবারে থাকতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান আনার জন্য আমরা বাড়ি ঘর ছেড়ে দিলাম, আমাদের বিবি ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব ছেড়ে দেওয়ার পরে আমাদের অন্তরটা কিন্তু এখনো তাদের দিকে নাই। আমরা শুধু এটা বিশ্বাস করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়ে পৃথিবীর জমিনে, জমিন যার পৃথিবী তার, এই পৃথিবীর আসমান যার জমিনও তার, ঠিক কিনা জোরে বলেন? আসমান যার জমিন তার, তো আসমান আল্লাহর, জমিন কি বান্দার? যদি তাই না হয় নরেন্দ্র মোদী জমিন নিয়ে ঠেলাঠেলি করছে, কারণ কি? জমির পর্চা আছে না, এই জমিটা আমার, এটা আমার বাপ দাদার সম্পত্তি, এটা আমার, বলছি না জমিন আমার। জমিন আমার বলে যখন জমিন বলছে আমার, তাহলে জমিন আল্লাহর, নাম কিন্তু আল্লাহর নামে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, সব জায়গার মালিক যখন আমি আল্লাহ, তোমরা বান্দা কেমন করে আমি আল্লাহ আমাকে ভুলে পৃথিবীতে তোমাদের নিজের নফসের উপরে, কর্মের উপরে ব্যস্ত থাকো। আমি আল্লাহ, আমার হুকুম ছিল বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার উপরে, আমার জীবনে, আমার কর্মের উপরে তুমি জীবন কাটাতে পারতে, আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাত রেখে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক নামাজি আছি, আমরা অনেক রোজাদার আছি, রোজা করতে করতে, নামাজ পড়তে পড়তে বলি, আল্লাহ তোমার নামাজ আমি দাঁড়িয়েছি, 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি, তোমার ইবাদত করে, কিন্তু তোমার নামাজে দাঁড়ানোর পরে আমার আগে এত বিপদ ছিল না, কিন্তু যখন থেকে নামাজ শুরু করেছে আমার বিপদ নামাজ পড়ার পরে আরো বেশি হয়েছে না, ঠিক কিনা জোরে বলে? এমনও বান্দা আছে না, নামাজ পড়তো না, তখন তোর সংসার ভালো চলতো, কিন্তু নামাজ পড়তে এসে তার সংসারটা বড় কষ্টের হয়ে গেছে, তার সংসারটা বড় কষ্টের হয়ে গেছে। তাই বান্দা বলে যে আমি নামাজ পড়ে আমার যদি এত বিপদ হয় নামাজই আর পড়বো না, কিন্তু সাহাবাদের জবানে এই কথা ছিল। ও ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা ইবাদত করলে তোমাদের জন্য জান্নাত পুরস্কার রয়েছে, তাই না? তবে একটা কথা বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরার ভিতরে আল্লাহ বললেন, বান্দা পৃথিবীতে তুমি আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে বহু বিপদের সম্মুখীন হবে, আর বিপদের সম্মুখীন হওয়ার পরে তোমাদের জন্য আমি আল্লাহ আমার হুকুম হলো ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যদি তুমি হকটা ঠিকঠাক বুঝে নিতে পারো, তোমার হক তুমি বান্দা, তোমার যে হক ছিল তোমার হক তুমি সঠিক বুঝে পেলে, তোমার হকটা তুমি যথাযথ বোঝার জন্য চেষ্টা করলে বান্দা, কিন্তু আমি আল্লাহ আমার একটা হক ছিল, আমার হক যদি বান্দা তুমি না আদায় করো, তোমার দুনিয়ার জমিন থেকে যেদিন তুমি কাফনবন্দি হয়ে যাবে, তিনটি বাঁধনে যখন খাটিয়ায় উঠে চলে আসবে, মানুষের কাঁধে করে তুমি নিজে আসতে পারবে না। যেদিন তুমি চকলেট হয়ে যাবে, চকলেট দেখেছেন দোকানে বিক্রি হয় চকলেট, বাচ্চারা খায়, দুই দিকে মোড়া, কোন কোন চকলেট দেখবেন দুই দিকে চকলেট মোড়া, তার মানে মনে করবেন তার ভিতরে যে আছে সেটাই হলো লাশ। তাই কবর সর্বসময় আমাদেরকে বলে, বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পাঠানো জমিন তোমার জন্য কবর হয়ে আছে। তবে যখন তুমি চকলেট হয়ে আমার ভিতরে ঢুকবে, তোমার কঠিন বিচার সেদিন শুরু হয়ে যাবে। শক্তি আছে দুনিয়াতে, হাতের শক্তি দিয়ে হাতের কাজ করলাম, জবানের শক্তি দিয়ে জবানের কাজ করলাম। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে তামিল করা বান্দার জন্য ফরজ ছিল, কিন্তু বান্দা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমকে তলব করে বান্দা হুকুমকে কেলা দেখে নিজের শক্তিকে প্রয়োগ করেছে না করেনি বলেন? তাই আল্লাহ কোরআনে বললেন, বান্দা ফিরে যদি আমার কাছে আসো, সাহাবাদের জীবনটা একবার দেখো, তারা কেমন করে কষ্ট করে আমি আল্লাহ আমার দরবারে রসুলের দরবারে তারা কেমন করে ঈমানকে বিলীন করেছে, ঈমান কেমন করে তারা এনেছে, তাদের জীবনীটা একটু আলগা করে দাও। আল্লাহ নবীর অনেক সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রসুলের দরবারে যখন তারা চলে যেতেন, দুনিয়ার সব তারা ভুলে যেতেন। আল্লাহর নবীর দরবারে যখন যেতেন, স্ত্রীর কথা তাদের মনে থাকতো না, সন্তানের কথা তারা মনে করতো না, দুনিয়ার জমিনের অর্থ ক্ষতি হয়ে যাবে তাদের এমন কথা মনে হতো না। এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহর এমনও বান্দা আছি, দুনিয়ার জমিনে আল্লাহর ডাকের থেকে নিজের ডাক, অন্য মানুষের ডাক, অন্য মানুষের তাগুতের শক্তির পিছনে ঘোরার শক্তি আমাদের আল্লাহর থেকে বেশি না কম? জোরে বলেন। মানুষ হিসাবে মানুষের দ্বারস্থ বেশি হয়েছি না আল্লাহর কাছে বেশি চেয়েছি? তাই আল্লাহ বললেন, বান্দা তুমি যখন ফিরে আমার কাছে আসবে, আমি আল্লাহ তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার করে দেব। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা শুধু যদি বলো আমি তোমার উপর ঈমান এনেছি, নবীকে বিশ্বাস করেছি আল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, দুনিয়ায় যেটাই করি আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন। হয়তো আমরা এটা আল্লাহর কাছে বলতে পারি, কিন্তু আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, বান্দা আহাসিবান নাস, তোমরা দুনিয়াতে যত মানুষ বসবাস করো সকলের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে হুকুম হলো, ঈমান যার আছে, ঈমান যিনি এনেছেন, প্রত্যেকটা নর আর নারীর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষাও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়াকুলু আমান্না, বান্দা হিসেবে আল্লাহকে যেই বলবো আল্লাহ আমি তো ঈমানদার, আল্লাহ আমি তো ঈমান এনেছিলাম, আমি তো মুসলমান,
আল্লাহ বলেন বান্দা তোমার জবান দিয়ে তুমি ঈমানের কথা বললে, কিন্তু আমি আল্লাহ তোমাকে উঁচু পর্যায়ে পদস্থ করবার জন্য, সম্মানকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সময় সময় পরীক্ষাও নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, যত জিন পাঠিয়েছেন, যত পৃথিবীতে মখলুক পাঠিয়েছেন, সমস্ত মানুষ আর জিনেদের থেকে দুই শ্রেণীর মানুষের বিচার হবে, জিন আর ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর মানুষের বিচার হবে, তবে যারা ঈমানদার তাদের বিচার হবে, সব মানুষের বিচার হবে। কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন দিয়ে বললেন তোমাদের ঈমানের পরীক্ষা আমি আল্লাহ নেব, এই দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা সব থেকে বেশি হয়েছে পৃথিবীর জমিনে, তারাই হলেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের যে পরীক্ষা হয়েছে, বান্দা হিসেবে যদি আমাদের সেই পরীক্ষার সামান্য নেওয়া হতো, আমরা ঈমানদার থাকতে পারতাম না। নবীদের যে পরীক্ষা নেওয়া হয়েছে, সাহাবাদের যে পরীক্ষা নেওয়া হয়েছে, নবীদের পরে সাহাবীদের পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহ পরীক্ষা দিয়েছেন না দেয়নি? একটু কথা বলেন জোরে। পরীক্ষা দিয়েছেন না দেয় নাই? পরীক্ষা দেয় নাই? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা? যে পরীক্ষা, কঠিন পরীক্ষা। নমরুদের সমস্ত লোক লস্কর কাঠ জোগাড় করে 40 দিন 40 রাত কাঠ জোগাড় করে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলবার জন্য তারা কাঠকে এক জায়গায় জড়ো করেছে। এক নাও অগ্নি চিউনি তৈরি করলেন, সেই চিউনিতে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই চিউনির ভিতরে ফেলে তাকে দুনিয়ার জমিন থেকে ধূলিসাৎ করে দেবেন। এটা নমরুদের ইচ্ছা, কিন্তু আমার আল্লাহ এই ইচ্ছাকে পূরণ করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষে যখন নবী রাসূল হয়েছেন, নমরুদের কাছে যখন পরীক্ষা শিকার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর তাসবিহ পড়তে পড়তে বান্দা হিসাবে এই পৃথিবীর জমিনে সব থেকে বড় শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব থেকে বেশি কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ নিয়েছেন। তার ভিতরে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তোলা হলো, চরকিতে তুলে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন 40 রাত ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্য আগুন জ্বালিয়ে তারা আগুনকে উত্তপ্ত করে ফেলল। এমন সময় দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের এমন হলকা ফেরাউনের নমরুদের লোক আগুনের পাশে যেতে পারেন না। এমন কঠিন আগুনে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল। নমরুদ দূর থেকে চরকি ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবার চেষ্টা করেছিল, ফেলেছেন। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকি দিয়ে দূর থেকে টেনে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের লোক লস্কর দেখছেন, দূর থেকে দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে হাত পা নেড়ে নেড়ে যেমন সুন্দরভাবে আগুনের সঙ্গে খেলায় ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের লোকরা দেখে ভাবলো ইব্রাহিমকে আমরা পুড়িয়ে ফেলবার জন্য যে আগুনে দিলাম,
আগুন আজকে কি শক্তি হারিয়ে ফেললো নাকি? আগুন কি শক্তি হারিয়ে ফেললো? আগুনের কোনো শক্তি কেন আমরা আজকে দেখতে পাই না? যা কিছুতেই সব পুড়ে সরকার হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিমকে কেন আগুন পোড়াতে পারে না? ওখানেও আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন সূরাতুল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি, আগুন তোর সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ, আমার সৃষ্টি হিসাবে আগুন তোকে হুকুম করে দিলাম, শুনে রেখে দে, জনমের মতন শুনে রেখে দে। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে যখন ঢুকেছে, কাফেরদের অত্যাচারে যখন তাকে মেরে ফেলবার জন্য ঢুকিয়ে ফেলল, আমার হুকুম হয়ে গেল আগুন তোর সমস্ত শক্তি বন্ধ করে দিয়ে কাফেরদেরকে দেখিয়ে দিতে হবে আমি আল্লাহ, আমি সৃষ্টি করেছি আগুন, আর আগুনের পোড়ানোর কোনো ক্ষমতা নাই, এই আগুনের ক্ষমতা আমার আল্লাহ দান করে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে আল্লাহর কাছে বলতে পারতেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার পয়গম্বর, আপনি তো আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, আল্লাহ আপনি আমাকে কঠিন আগুন থেকে আমাকে রক্ষা করে দেন। কিন্তু না না, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর বন্ধু হয়েছেন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর মাহবুব হয়েছেন, আল্লাহর আশিক হয়েছেন, তাদের জন্য আল্লাহর জমিনের পরীক্ষা সহজ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অন্য জায়গায় বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কিনা ঈমানদার, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে নিয়েছে, পৃথিবীর সব কিছু ত্যাগ করে আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যখন ঈমান পরিপূর্ণ করে নিয়েছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওই বান্দার সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড নবী ইব্রাহিমকে পুড়িয়ে দিতে পেরেছিল না? পারেনি, জোরে বলেন, কথা বলে পারেনি। কিসের জন্য? আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে, রিসালাতের সাক্ষীতে আল্লাহর দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে, রিসালাতের দায়িত্ব সম্পূর্ণ পালন করে আল্লাহ এবং নবী হয়ে সমস্ত সঙ্গীদেরকে, সমস্ত অনুসারীদেরকে তার আল্লাহর পথের দিকে রুজু করতে পেরেছেন। পৃথিবীর কোন শক্তি এই সমস্ত নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদেরকে আল্লাহ ঈমান থেকে দূরে সরাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আরো একজন নবী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবীদেরকে যুগে যুগে যেমন কঠিন পরীক্ষা নিয়েছেন, আমরা বান্দা হিসাবে যদি আমরা সেই পরীক্ষার সামান্য সম্মুখীন হতাম, এই পরীক্ষা দিয়ে আমরা মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যেতাম। এই পৃথিবীর জমিনে আরো একজন নবী, নবীর নাম হলো নবী আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনেছেন না শুনেননি? জোরে বলেন, নাম শুনেছেন? আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন? এই যে বিপদে পড়েছিল, বিপদটা খুব ছোট না বড়? অনেকে বলবেন আমরা তো জানি না, ওটা আপনিই বলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। আল্লাহ কোরআনে বললেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, পৃথিবীতে যারা ঈমানের দাবি করে, আমি আল্লাহ সেই ঈমানদারদেরকে সুন্দরভাবে যুগে যুগে পরীক্ষা নিয়ে তাদেরকে আরো উঁচু মর্যাদা দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই আমি করছি নবীদের দ্বারাই, আর নবীদেরকেই আল্লাহ পৃথিবীতে পরীক্ষা বেশি নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে
প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছিলেন, এই পরীক্ষায় প্রত্যেক যুগে প্রত্যেকটা সময় আল্লাহ পাকের যত নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় কোন নবী ফেল করেছেন, পাস করেছেন না ফেল করেছেন? এবং প্রত্যেক নবীরা ফার্স্ট ডিভিশন পাস করেছেন না সেকেন্ড ডিভিশনে পাস করেছেন? একটু জোরে বলেন। ফার্স্ট ডিভিশনে পাস করেছে। যে মাধ্যমিকে স্টার পায়, ফার্স্ট ডিভিশনে পাস করে, তার চিন্তাধারা আলাদা থাকে, যে থার্ড হয় তার চিন্তাও আলাদা থাকে। তাই নবীদের যে পরীক্ষা আল্লাহ নিয়েছে, এই পরীক্ষায় আল্লাহ নবীদেরকে ফার্স্ট ক্লাস পাস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানি জাজওয়া শক্তি, তাদের ঈমানি বল তাদের ছিল। আর পৃথিবীতে যারা ঈমানদার হয় তাদের কাছে বাপ সন্তান যুদ্ধের ময়দানে গেলেও তাদের সম্মুখে, তরবারির সম্মুখে, যদি ইসলামকে বাঁচাবার জন্য যদি তাদের সম্মুখে তাদের পিতা, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন, তার সন্তান চলে আসে, তথাপিও তাদের দিকে ভ্রুক্ষেপ চলবে না। এই কতল করে তাদের জীবনকে বিলীন করে দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দিয়ে। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, কিন্তু এমন পরীক্ষা নিলেন, এই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন না ফেল করেছেন? জোরে বলেন। পাস করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নিয়েছিলেন একটানা 18 বছর ধরে আইয়ুব আলাইহিস সালাম বিছান শয্যায় শায়িত হয়ে গেলেন। উঠতে পারতেন না, কথাও বলতে পারতেন না, খুব কম, ঘুরতে পারতেন না, উঠতে পারতেন না, বিছান শয্যায় শায়িত হয়ে গেলেন। কোন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে একদিনও বলেন নাই, আল্লাহ আমি তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম, তুমি আমাকে নবী বানিয়েছো, কিন্তু আমাকে তুমি এত কঠিন ভাবে, এত কঠিন বিপদে ফেলে দিয়েছো। আল্লাহ তুমি কেন আমার এই কঠিন বিপদে ফেলে আমার একটু স্বস্তি দাও, আমি একটু বেঁচে থাকি, সুন্দরভাবে জীবন যাপন করি। আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেন নাই। সমস্ত শরীর পোকা লেগে গেল, মাংসগুলো ঝরে ঝরে পড়ে, জমিনে পোকা ঘুরে ঘুরি করে, নিজের স্ত্রী ঘর বাড়ি সব ত্যাগ করে চলে গেলেন। স্ত্রী ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে, সমস্ত সংসারের যত স্ত্রী ছিল, 2 জন স্ত্রী, তারাও একজন পালিয়ে গেছে, আর একজন আম্মা জান মা রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের সেবক হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এমন পচন ধরেছে গায়ে, এই পচনের কারণে আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মানুষ বলল, একে গ্রামে রাখা যাবে না, এমন কঠিন বিপদগ্রস্ত হয়েছে, একে যদি গ্রামে রাখা হয়। কয়েক বছর আগে আমাদের এলাকায় করোনায় মানুষ কিছু মারা গেছে না যায়নি? বলেন, এলাকায় যদি করোনায় মানুষ মারা যায়, আর এই করোনার ছোঁয়াচে যদি লোক মারা যায়, তাহলে বলেন এই যে করোনা হয়েছিল, এই করোনায় আমরা পৃথিবীতে কেউ কি বেঁচে থাকতাম? জোরে বলে। মরার মালিক হলো আমার আল্লাহ, জিন্দা রাখার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনা মারতে পারে না, করোনা ছোঁয়াচে রোগ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ সুন্দর সান্ত্বনা দিয়ে বলছেন, আইয়ুব তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। এলাকার মানুষ তোমার বিরুদ্ধে চারণ করতে পারে, এলাকার মানুষ তোমাকে গ্রাম ছাড়া করতে পারে, গ্রাম থেকে তোমাকে দূরে সরানোর প্রচেষ্টা চালাতে পারে, তবে শোনো আইয়ুব, তোমার যা কিছু হারিয়ে গেছে 18 বছর ধরে, তুমি আমি আল্লাহ আমার উপরে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ আমার ইবাদত করেছো। বসে বসে, শুয়ে শুয়ে, নড়তে পারো নাই, চলতে পারো নাই, কথা বলতে পারো নাই, হাঁটতে পারো নাই। তুমি যে কষ্ট করে এত কঠিন বিপদে আমি আল্লাহ আমাকে না ভুলে গে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করেছো। বান্দা আইয়ুব, তোমার জন্য আমি আল্লাহ তোমার পিছনের হারানো সব স্ত্রী সহ সব সম্পদ এবং সব কিছু আমি আল্লাহ তোমার জন্য ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের
গায়ে পচন ধরে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের এলাকা থেকে বিতাড়িত করে একটা জঙ্গলে রেখে আসার জন্য চেষ্টা করেছিল। আম্মা জান রহিমা, স্বামী স্ত্রীর যে মহব্বত আল্লাহ কতটা দিয়েছিলেন, রহিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মহব্বত দিয়েছিলেন। পছন্দ করার স্বামী। এখন বর্তমান যদি আমাদের বাড়ির স্ত্রীরা যদি আমাদের শরীরে এরকম 18 বছর হতে হবে না, যদি 1 বছর বিছানে শুয়ে থাকি আর সমস্ত কাজ যদি আমাদের স্ত্রীদের করতে হয়, ও ঘর আর হবে? ঘর হবে না। বাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে বলবে, হয় বাচ্চা তোমার কাছে থাক, আর যদি বলো না আমার কাছে রাখা সম্ভব নয়, বাচ্চা নিয়ে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আমার অন্য কাজ আছে, তুমি থাকো আমি আসি, আসসালামু আলাইকুম বলে বিদায়। যা দেছে সব লে বিদায়, আর থাকার সময় নেই। আর কারো কতদিন মানুষ সহ্য করব? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেল। এইভাবে 1 বছর জামা কাপড় পরিষ্কার করা, খাওয়ানো, তুলে ঘোরানো, সব কিছু করা আমি স্ত্রী আমার পক্ষে কি সম্ভব? আমার যে সমস্ত মায়েরা বোনেরা এখানে এসেছেন সকলকে বলবো, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান মা রহিমার থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন। শুধু মারা শিক্ষা নেবে আর স্বামীরা শিক্ষা নেবে না তা নয়। আইয়ুব আলাইহিস সালাম যেমন 18 বছর ধরে বিপদে পড়ে গিয়ে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ বাঁচাবেন, আমাকে বাঁচাবেন, এই চিন্তা ভাবনা করে আইয়ুব আলাইহিস সালাম যে ইবাদত করেছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে আইয়ুব আলাইহিস সালামের সব হারানো বিষয়গুলো আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের একদিন জবানে পোকা শুরু হয়ে গেল, দেহের সব পোকা শুরু হয়ে গেল। সব পোকা যখন গা থেকে পড়ে যায় এবং পোকাগুলো যখন গায়ে থেকে নিচে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম শুয়ে পড়ে দেখেন পচনের যে পোকাগুলো, এই পোকাগুলো তুলে তুলে হাত দিয়ে সেই জায়গায় আবার বসিয়ে দেয় আর বলে, তোমরা তো আল্লাহর মাখলুক, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, তোমাদেরকে তো আমি আইয়ুব আমার খাদ্য তোমাদের জন্য বানিয়েছেন, কিন্তু তোমরা চলে গেলে হবে না। তোমরা আমার দেহে যেমন ভাবে তোমরা খানা ভক্ষণ করছিলে, আমার গায়ে সেইভাবে তোমরা ভক্ষণ করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। পোকাগুলো চলে যায়, পোকাগুলো তুলে তুলে গায়ে বসিয়ে দেয় যাতে তার মাংস এবং হাড় হাড্ডি খেতে পারে। আমাদের যদি শরীর খারাপ হয় 2 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস যদি শরীর খারাপ হয়, আমরা বলি আল্লাহ এত নামাজ পড়ি আর এত রোজা করি আর এত ইবাদত করি, ফাঁসকাতারে নামাজ পড়ি, যত বিপদ আল্লাহ তুমি আমাকে দেখতে পেয়েছো নাকি? বিপদ তোমার যত বড়ই হোক না কেন, আইয়ুব আলাইহিস সালামের মতো বিপদে তুমি আমি পড়ি নাই। ও ইমানদার মুমিন মুসলমানেরা ভালো করে খেয়াল রাখতে হবে। বিপদ আমাদের হয়েছে, মুসিবত আমাদের হয়েছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের মতো মুসিবতে আমরা পড়ে নাই। এই পৃথিবীতে আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ ফিরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জীবন আবার আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। তাহলে ঈমানদার হলে পরীক্ষা হবে, ঠিক না ভুল বলে? সাহাবাদের আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন, একজন সাহাবী কঠিন ভাবে ঈমান এনেছেন, এত কষ্ট করে ঈমান এনেছেন। এই তাদের ঈমান আনার বিষয়গুলো যদি আমরা একে একে এমন করে শুনতে থাকি, রাতের পর রাত শেষ হয়ে যাবে, আমাদের অন্তরটা বসে বসে কাঁদতে থাকবে না তাদের কত কষ্টের ঈমান আমরা আজকে কোরআন পেয়েছি। আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, মহান বাসরিক ইসালে সওয়াব, আওলাদে হরিণ খোলা দরবার শরীফ, আওলাদে হরিণ খোলা দরবার শরীফ,
পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি ভাই জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। হুজুর এসে গেছে, আর ঠিক আছে হুজুর এসে গেছে। এই পর্যন্ত ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমলের তৌফিক দান। দরুদ শরীফ আল্লাহুম্মা। রাস্তা একটু জ্যাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহ ভালো রাখেন। খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আজকের সমাগম, ভালো লাগছে আজকের মাজমা। বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন মসজিদ চত্বরে, মসজিদ প্রাঙ্গণে। মাশাআল্লাহ, এটা ঈদগাহ। ও আচ্ছা, ঈদগাহ প্রাঙ্গণে আপনারা বেশ কিছু মানুষ এসে হাজিরা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গুনাহগার অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। খুব বেশি সময় নয়, এইটা কমান একটু ভারী হচ্ছে, বেশটা কাটে না। অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা, আপনাদের খেদমত থেকে বিদায়। যারা আশেপাশে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাই চলে আসেন। মাশাআল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধেয় ইমাম সাহেব ভাই, আলহামদুলিল্লাহ সুন্দর কিছু আলোচনা আপনাদের খেদমতে করেছেন। আপনারা সকলেই আলোচনা শ্রবণ করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কমিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মনিটরটা কমিয়ে দেন, এইটা কমিয়ে দেন, বেশটা কমিয়ে দেন, বেশটা কমিয়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দরুদ শরীফ আল্লাহ কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বড়ির পশু চিনিয়া গানিল সে যে মোদের নবী কমলি আলা একসাথে পড়ব মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। उनका दर चुमका सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसरे में दावले मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا যখন জন্ম তুমি নিয়েছিলে